আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রিমিয়ার লিগের ম্যাচ নিয়ে। যে ম্যাচে ছিল দাপটে এ একটা ম্যাচ, যে ম্যাচে হয়েছে রেড কার্ড, যে ম্যাচে হয়েছে ১০ জনের দল নিয়ে সবচেয়ে বেশি ভালো খেলা দল। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও, যার নাম আমি দিয়েছি প্রিমিয়ার লিগ শো। আমি কথা বলছি চেলসি ভার্সেস আর্সেনালের ম্যাচটা নিয়ে। এই ম্যাচে যদি আমি পুরোপুরি একটা সংক্ষিপ্ত সামারি আপনাদেরকে বলি, ম্যাচের শুরু থেকে উত্তেজনাপূর্ণ ছিল। চেলসি আর আর্সেনাল একের পর এক দুই দলই আক্রমণে জমে উঠেছে, কিন্তু ম্যাচের মোড়টা ঘুরে যায় তখন ম্যাচের ৩৮ মিনিটে মোসেস কাইসেদো লাল কার্ড খেয়ে, যখন চেলসি ১০ দলের ১০ জনে পরিণত হয়েছে। অবশ্যই সেই ফাউলটাতে প্রথমে ২ জনই ব্যথা পেয়েছেন। তারপর রেফারি কাইসেদোকে হলুদ কার্ড দেখিয়েছেন। তারপর ভিআর এর মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন সেটা লাল কার্ড। এইভাবে এরকম নাটকীয়তায় প্রথম হাফটা শেষ হয়েছে। দ্বিতীয় হাফে ম্যাচে আরো জমে উঠেছে, যখন ১০ জনের নিয়ে চেলসি ৪৮ মিনিটে এগিয়ে যায়। রিস জেমসের অ্যাসিস্টে ট্রেভো সালেবা গোল করে এগিয়ে দেন। কিন্তু আর্সেনালও ফিরতে বেশি সময় লাগায়নি। সাকা অ্যাসিস্টে মিকেল মেরিনোর গোলে ম্যাচে ৫৯ মিনিটে সমতায় ফিরে আর্সেনাল। তারপর ম্যাচে আক্রমণ পাল্টা আক্রমণ, সেটা তো চলতেই থাকে। গোলে দাতার সংখ্যা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সেখানে আমি এখনো বলেছি ফার্স্টে চেলসি ১০ জনের দল নিয়ে এগিয়ে যায় অবিশ্বাস্যভাবে। রিস জেমসের অ্যাসিস্ট, ট্রেভো স্যালেবো গোল, আর্সেনাল সেখান থেকে আবার ফিরে ম্যাচে ৫৯ মিনিটে সাকার অ্যাসিস্টে মিকেল মেরিনোর গোল দুর্দান্তভাবে। এবং পুরো ম্যাচে ১০ জন নিয়ে চেলসি যে আধিপত্যটা দেখিয়েছে, সেটা ছিল অসাধারণ একটা আধিপত্য। আপনি যদি ম্যাচের স্ট্যাটিসটা যদি আপনাদেরকে দেখায়, তাহলে আপনারা খেয়াল হবেন। পুরো ম্যাচে আর্সেনালের বলের নিয়ন্ত্রণ ছিল, পাসিং পজিশন অনেক বেশি কার্যকর ছিল, আমি মানলাম। কিন্তু ১০ জন নিয়ে চেলসি শট অন টার্গেটের সমান ছিল। তাদের ফাইটিং স্পিডটা সবচেয়ে বেশি ছিল। চেলসি সবচেয়ে বেশি পুরো ম্যাচে ফাইটিংটা করেছে, আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়। অন্যদিকে ডিফেন্সিভ পারফরমেন্সের কথা যদি বলি, আর্সেনালের রক্ষণভাগ ছিল খুবই সক্রিয়, ব্লক ক্লিয়ারেন্সে তারা এগিয়ে। চেলসি ট্যাকল সফলতা হার ১০০% থাকায় তারা ডিফেন্সে খুব নিখুঁত ছিল। যেখানে আপনার ১০ জনের দলটা নিয়ে অবভিয়াসলি একটা টেনশন কাজ করছিল, কিন্তু সেখানে আর্সেনাল এবং চেলসি ম্যাচটাতে ড্র করে। গত ভিডিওতে আমি বলেছিলাম ম্যান সিটি তারা হয়তো ২ নাম্বারে সীমিত সময়ের জন্য আছে, কিন্তু না, গতকালকের ম্যাচটা ড্র হওয়ার ফলে ম্যান সিটি তাদের ২ নাম্বার পজিশনটা ধরে রেখেছে। আমরা যদি পয়েন্ট টেবিলটা একটু দেখি, সেই পয়েন্ট টেবিলে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আর্সেনাল ১৩ ম্যাচে ৯ জয়, ৩ ড্র, ১ হারে ৩০ পয়েন্ট। ম্যান সিটি ১৩ ম্যাচে ৮ জয়, ১ ড্র, ৪ হারে ২৫ পয়েন্ট। চেলসি ১৩ ম্যাচে ৭ জয়, ৩ ড্র, ৩ হার, ২৪ পয়েন্ট। গত এই ম্যাচটার আগে চেলসির পয়েন্ট ছিল ৩। যদি চেলসি এই ম্যাচটাতে জিততে পারত, তাহলে ম্যান সিটিকে ২ এ নেমে আসতে হতো। আপনাদের কাছে ম্যাচের এক্সাইটিং মোমেন্টটা কোনটা ছিল? ম্যাচের এক্সাইটিং শো কোনটা ছিল? জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী প্রিমিয়ার লিগ শোতে। সবাই ভালো থাকবেন।